অনন্ত জীবনের গান গাই। ভাবলাম যার কথা কেউ বলে না আমি তার কথা বলি। বাংলা সাহিত্যের একজন উজ্জ্বল নক্ষত্র, খসে পড়া নক্ষত্র, যার কথা কেউ বলে না, কিন্তু আমি আজ বলবো। তিনি হচ্ছেন কবি মহিবুর রহিম। তিনি 1973 সালের 15ই জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন এবং 16ই জুলাই 2025 সালের 16ই জুলাই তিনি মৃত্যুবরণ করেছেন। এই ক্ষুদ্রকালের তার জীবন, আসলে জীবন এত ছোট। ওই যে তারাশঙ্করের সেই কবিতা মানে কবি উপন্যাসের কথাই মনে পড়ে যায়, জীবন এত ছোট কেনে। যাই হোক, এই মহিবুর রহিমের সাথে আমার পরিচয় বৈষম্য বিরোধী আন্দোলন থেকে। ছাত্র জনতা যখন বৈষম্য বিরোধী আন্দোলন করে তিনি তখন এটার সাথে যুক্ত হয়েছিলেন। এই ভদ্রলোক অত্যন্ত সহজ সরল মানুষ ছিলেন। তিনি একজন কবি, প্রাবন্ধিক এবং গবেষক। তিনি হাওর অঞ্চলের বিষয় নিয়েও কাজ করেছেন। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হওয়া সত্ত্বেও সেখান থেকে তিনি মফস্বল অঞ্চলে চলে এসেছেন ছাত্রদেরকে পড়ানোর জন্য এবং একটা কলেজে শিক্ষকতা করেছেন। শিক্ষকতা করে তার সারাটা জীবন তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কাটিয়ে দিয়েছেন। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে তিনি যে সময় পাশ করেছেন, পাশ করার পরে ইচ্ছা করলে তিনি শিক্ষক না হয়ে অন্য কিছু হতে পারতেন এবং নিজের আখের গুছাইতে পারতেন, কিন্তু সেটা তিনি করেন নাই। আমি তাকে খুব কাছে থেকে দেখেছি। তিনি অত্যন্ত সহজ সরল একজন মানুষ ছিলেন। এগুলি ধার তিনি ধারতেন না। 2025 সালে সম্ভবত ফেব্রুয়ারি মাসের 7 তারিখ অমর একুশে যে বইমেলা, সেই বইমেলায় তার সাথে আমার সর্বশেষ দেখা হয়। তিনি আমাকে অটোগ্রাফ দিয়েছেন তার বইটি। এটা এই যে একটা বই, এই বইয়ের নামটাই আসলে একটা কবিতা। এই ভিতরের কবিতা আসলে পাঠ করা লাগে না। হৃদয়ে আমার কোনো বন্দা নেই, এই যে উচ্চারণ, এই উচ্চারণ আসলে মানে হৃদয়ে আমার কোনো মন্দা নেই, এই উচ্চারণটা মানুষ ইচ্ছা করলেই সে করতে পারে না। তিনি আমাকে অটোগ্রাফও দিয়েছেন এবং এনামুল হক পলাশ ভাইকে আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন। ঢাকা বইমেলায় তার সাথে দেখা। সেখান থেকে আমি তার একটি কবিতা পাঠ করি, কারণ এই মাসটা ফরুক আহমদের মাস। ফরুক আহমদকে নিয়ে অনলাইনে চর্চা হচ্ছে। তিনি ফরুক আহমেদ স্মরণে একটি কবিতা লিখেছেন। গণ্ডিবদ্ধ শাখা নদীতে দিক ভ্রান্ত যুগের মাঝিরা, তারা ভুলে গেছে জীবনের সমস্যর স্রোতের মহিমা। তারা ভুলে গেছে ঢেউয়ের ভাজে বাজে মুক্তিকামী উত্থান প্রেরণা। একটি গোধূলির কাছে নতজানু সন্ধিক্ষণে তারা হারিয়ে এসেছে বৃহৎ নদীর গতিপথ। যে নদীর ধর্মই ছিল না শাশ্বত সমুদ্রের কথা বলা। দিগন্ত বিস্তৃত এক বিশালতা উদার আকাশ আর রক্তের বৈভবের মতো আদিগন্ত নীলের মহিমা। যে নদীর প্রত্যয় ছিল শত সহস্র উদাত্ত উদ্দিন পাল, তাকে নিয়ে যাবে দূর অতি দূর সমুদ্রের দৈরতে, যেখানে অনন্ত জীবনের আহ্বান সমস্ত জড়তার চলাচল পেরিয়ে মর্মাহত পাথরখণ্ডের থেকে দূরে, যেখানে বাসা বেঁধেছে আকাশচারী পাখিরা, যেখানে নারিকেল খুবানি বনে স্নিগ্ধ ঘন জীবনের ঘ্রাণ আসে। কবিতাটা অনেক লম্বা, সবটা পড়বো না, আপনাদের ধৈর্য নষ্ট করবো না। শুধু আমি একজন কবি মহিবুর রহিমকে আমি আপনাদেরকে চেনাতে চাই। তিনি অকাল প্রয়াত হয়েছেন। তিনি
আমি তাকে খুব ভালোবাসতাম, তিনিও আমাকে খুব ভালোবাসতেন। এই অকাল প্রয়াত এই কবির প্রতি শ্রদ্ধার জন্য, শ্রদ্ধা জানানোর জন্য এবং রীতিমতো একটা দায়বদ্ধতা থেকে আজকের এই ভিডিওটা আসলে আমি করলাম। এই মহিবুর রহিম তিনি নীরবে নিভৃতে পৃথিবী ছেড়ে চলে গেছেন। একজন কবি তিনি নীরবে নিভৃতে পৃথিবী ছেড়ে চলে যাবেন, এটা ভাবা যায়? হ্যাঁ, যায়। কেমন যায়? একজন শ্রমিক, একজন কৃষক, একজন সাধারণ মানুষ যখন পৃথিবী ছেড়ে চলে যায় খুব সাধারণভাবেই যায়। এবং এই যে শব্দ মিস্ত্রি, শব্দের মিস্ত্রি, তিনি জনগণের জন্য কবিতা লিখেছেন, জনগণের জন্য গবেষণা করেছেন এবং জনগণের সাথে থাকার জন্য তিনি একটি মফস্বলের একটা কলেজে তিনি সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন। তিনি তো নীরবেই যাবেন। ওই ঢাকা শহরের সিন্ডিকেট বাণিজ্য যারা করে তাদের মতো তো সরব হইয়া তিনি যাইতে পারবেন না। তাহলে তাকে সরব করার দায়িত্ব কার? তাকে সরব করার দায়িত্ব হচ্ছে আমাদের। আমরা কারা? আমরা যারা জনগণ, আমরা যারা জনগণের অংশ। আর আমরা জনগণের অংশ মানে কি? আমরা আসলেই প্রান্তিক পর্যায়ের মানুষ। আমরা এই সমস্ত সিন্ডিকেটের দাঁড়দারি না। আমরা জনগণের সাথে আছি, আমরা জনগণের সাথে জন্য লিখব এবং জনগণের কথা আমরা বলবো। এবং কবি মহিবুর রহিমকে আমি সেলুট জানাই।